শীত মারাত্মকভাবে পড়ে গিয়েছে এবং বেশ এই শীতের মধ্যেই আপনাদেরকে দুর্দান্ত একটা খবর দেওয়ার জন্য আজকে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি তারে ধরে ধরি মনে করি সেট এবং দুর্দান্ত খবরটা কি বুঝতেই পারছেন আজকে যে সকল মানুষজন এখানে বসে যাদেরকে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে বসে থাকেন টিভির পর্দায়, তো ফাইনালি আজকে আমরা দিদিকে পাচ্ছি। এদিক থেকে আমি তোমার চরিত্রের নামটা ভুলে গেছি। পুলস্ত। নামগুলো এত খটোমটো, মানে কিছুতেই আর পেটস্থ ঠটস্থ হয় না আমার। হ্যাঁ, গোড়া চাঁদ মানে গোড়াই বেটার, গোড়া দিতি। আমাকে আজকে লিখতে হচ্ছে, ওটা যে গোড়া, গোড়া নয়। হ্যাঁ, র আর র এই দুটো আর কি মোটামুটি সব। আমাদের এই প্রজেক্টটা করতে এসে মোটামুটি বাংলাটা একটা হ্যাঁ, অন্যই লেভেলে চলে যাবে, কারণ আজকে একটা সংস্কৃতের শ্লোক বলছি আমি, ও বলছে একটা, এবং রাইটার আমাকে বলেছে, আমি তোমাকে বলে দিই, বলেছে এরকম মাঝে মধ্যেই থাকবে, এটা আমাকে এই রে, বলেছে। আচ্ছা। আজকে আমাকে মেসেজ করে এটা পাঠানো। তো সংস্কৃত তুমি পড়েছো এমনি স্কুলে? না গো, আমার হিন্দি ছিল, আমার কোনো দিনই ছিল না, পড়িনি, প্রথম দেখে আমার কি সংস্কৃত খাতা পড়লেও Exactly, সেটা সেটা কবে পড়া হয়েছে? ক্লাস 7 8 মানে হ্যাঁ, সত্যযুগের আমলে আমরাই। পড়েছিলাম। আমরা তো 7 সেটা- হ্যাঁ, সেটা এখন সেটা আর মানে সেটা বেঁচে আছে। আমি 30-তে 1.5 পেয়েছিলাম স্যার। তারপরে ইউনিট টেস্টে 9। ওই সেগুলো আর কিছু মনেও নেই, আর মুখস্থ করে সেটা বলা, Deliver করা, expression, expression, সেই exactly. ভাব, এক্স্যাক্টলি এটাই হচ্ছে না, তো ঘরে বলছি হয়ে যাচ্ছে, কিন্তু ওইটা ক্যামেরার সামনে ওটা না, দেখে একটা somehow- বলে দেওয়া, হ্যাঁ, একটা মুখস্থ মুখস্থ করে করে বলা। তার ভাব, অভিনয় সবটা মেনটেন করে বলা। মানে আজকে আমি ওকে দেখছি আর আমার ভেতরটা গুড়গুড় করছে, ভগবান কালকে তো আমাকেও বলতে হবে। মানে অনেকে দেখে ভুল করে ফেলছে। হ্যাঁ, ও, দেখে উচ্চারণ করা যাচ্ছে না ওটা। হ্যাঁ, সেটাকে ওকে মনে রেখে উইথ অ্যাক্টিং ডেলিভার করা তো মানে সহজ নয় ব্যাপারটা। আচ্ছা, এই যে চরিত্রটা, এই চরিত্রটা বেশ অন্যরকম এবং তোমাকে প্রথমবার এরকম একটা হার্ডকোর নেগেটিভে দেখছি, গা ফা জ্বালিয়ে দিচ্ছ তুমি। ওর বাড়িতে তুমি চলে এসছো, ওকে একটা নতুন ভাবে ও তৈরি করছে। তুমি তো এমনিতেই খারাপ মানুষ, তুমি তো ওর এমনিতেই লাইক কিছুটা খারাপই চাইছো মনে প্রাণে। নতুন করে তৈরি করবে কেন? জিনিসটা তো আমার। তোমার তো আছে গার্লফ্রেন্ড, তারপরেও আবার কেন? তাও। যে আছে, হ্যাঁ, সে যাতে ও খারাপ মানে ও আমাদের জন্য খারাপ, ওর জন্য খুব ভালো। মানে যে আছে এবং নিজে তার জন্য তার জন্য দুটোই চাই। হ্যাঁ, তার জন্য ব্যাপারটা গুছিয়ে নিতে হবে না, তাতে তো ও থাকলে মুশকিল। মুশকিল। সেটাই। তোকে ওকে থাকা যাবে না, সেটা হচ্ছে আসলে। মানে দু নৌকায় পা দিয়ে তোমাকে চলতেই হবে, ব্যালেন্স ঠিক না রাখতে পারলে কিন্তু ডুবে যাবে, তখন কিন্তু মুশকিল। পা ছিঁড়ে যাবে, ব্যালেন্স আচ্ছা, তোমার কিরকম অভিজ্ঞতা এই চরিত্রটা করতে, কি কি শিখলে একটুখানি বলো। চরিত্রটা করতে গিয়ে শিখছি এখনো অনেক কিছু। চরিত্রটা তাও খুব একটা বছর হয়ে গেছে। হ্যাঁ, চরিত্রটা খুব অন্যরকম একটা চরিত্র, এবং যে ব্রিফ গুলো অলরেডি দেওয়া আছে আমাদের, সেই অনুযায়ী আর কি নিজের একটা কামনেস রাখা, যে যে কোনো পরিস্থিতিতে যাতে সে মানে ঠান্ডা থাকা। চরিত্রটা এমনই একটা, যে কোনো পরিস্থিতিতে তার মাথাটা খুব ঠান্ডা থাকে। এটা খুব বড় জিনিস গোড়ার থেকে শেখা। গোড়ার মনটা খুব বড়, তো সেটাও একটা চেষ্টা করা যেতে পারে। আমার খুব ছোট মন। না, বিশাল আরো বেশি বড়। হ্যাঁ, আমি না, control. তো এই সমস্ত জিনিস নিয়ে মনে হয় আমাকে বলে বলো তো। তো কি কি এরকম কানেক্ট যেটা রয়েছে চরিত্রটার, যেটা তোমার সঙ্গে মিল রয়েছে? গোরা অত্যন্ত একটা উচ্চমানের ক্যারেক্টার, আমি নিম্ন শ্রেণীর প্রাণী। খুব না, বেশি দুজনই মিল নেই, গোরাও মানুষ, আমিও মানুষ। গোরা দুটো চোখ, আমারও দুটো ওরাও চোখ। পালাতে চায়, ও পালাতে চায়, ও গোরাও কিন্তু মাঝে মধ্যে একটা শেষ হয়ে যাবে, প্রজেক্ট গায়েব, ওকে আর পাওয়া যায় না। শুটিং ছেড়ে পালাতে চায়, ওরা সংসার ছেড়ে ও পালাতে শুটিং চায়। ছেড়ে কোথায় পালাতে চায়? ও তো সেটা মধ্যে মেকআপ রুমে বসে থাকে। না না, শুটিং Shooting এর ছেড়ে পর। পালাতে চায় না, ওইটা তো বাধ্য, এখন টাকা নিচ্ছে কোটি কোটি টাকা, কিছু করার নেই, করতে হবে, এগ্রিমেন্ট সাইন করা, তো তাই করতে হয়। কিন্তু চায়, ও চায় 11টার পরে আসবো, 7টা 8টায় চলে যাব, দুপুরে খাওয়ার পরে একটা 1 ঘন্টার গ্যাপ পাবো, মানে এই আধ ঘন্টা। 8 ঘন্টার গ্যাপ পাবো, এরকম একটা। মানে সব থেকে সুন্দর শুটিং এর দিন হয় যে ফার্স্ট সিন থাকবে না, তাহলে একটু লেটে আসতে পারবো। লাস্ট সিন থাকবে না, তাহলে একটু আগে গিয়ে একটু আড্ডা মেরে নিতে পারবো। আর দুপুরে খাওয়ার থেকে উঠে একটু অন্য কারণ থাকবে, মানে একটুখানি এরকম হয়ে থাকবে। অন্য কোনো তার আমার দিকে তাকিয়ে মানে চাহিদা তো শেষ রাখতে নেই না। না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, চাহিদা কিন্তু পূরণ হবে। হলো না হলো তাতে একদম, কি এসে একদম। যায়, ভেবে সুখ। হ্যাঁ। যাহ, যদি এরকম আর পেতাম। তোমার কি চাহিদা থাকে? আমার চাহিদা একটাই যে Date থাক, নাকি? হ্যাঁ, ডেট তো থাকে অবশ্যই। হ্যাঁ, আর যেন দর্শকের খুব ভালো লাগে, আর
আরো দর্শকদের ভালো লাগছে ভালো সেটার লাগছে। বাইরে। আচ্ছা, সবাইকে অনেক ধন্যবাদ তার জন্য। আর বাকি চাহিদাগুলো বিশ্বরূপ জানে। আর তোমাকে খেতে ডাকে, বিশাল আয়োজন হয় খাবার না, দাবার। আমি কোনোদিনও ইনভিটেশন পাইনি, ইনফ্যাক্ট আমি জানিও না যে এরকম কিছু হয় বলে। হ্যাঁ। ইনফ্যাক্ট আমি ওদের না, মেকআপ রুমে কোনো অব্দি কেউ কাউকে যাইনি। ইনভাইট করি না আমরা। ইনভিটেশনের আমি ব্যাপার চলে নেই, যাই। সবাই আমরা খাবার দাবার নিয়ে হ্যাঁ, ওই আসি ভাগ করে এখন। খাই। হিরোইন বাড়ি থেকে বেরোয় না, মানে ঘর থেকেই বেরোয়। না, সময় না, পাই না, আমি সময় সময় পাই না। পাই না অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি এখনো যাইও নি। আমি আজকে বলেছি আমি যাবো, তাও আমি টাইম পাবো হ্যাঁ, কিনা জানি না। আরেকটা যেটা হয়ে হয়েছে যাচ্ছে। সেটা হচ্ছে আমাকে নীলকে আমাদের তো খুব সুন্দর দেখতে, তো আমাদের ঝটপট হয়ে যায়। ওকে এত খারাপ দেখতে ওকে রেডি করতে প্রচুর সময় লাগে। তো সেই রেডি করে যতক্ষণ সময় লাগে ততক্ষণ ততক্ষণ ওই ওরা ফাঁকে আমরা খেয়ে একটু নেয়। খাওয়া-দাওয়াটা করি। আর সেই জন্যই দুজনে মিলে একদম পাগল হয়ে যাচ্ছে আমাকে পাওয়ার জন্য। এ পাওয়ার বলছে জন্য। আমার, ও বলছে বলছে আমার। আমার। ভাবো, টানা হেঁচড়া গা। আরে তোমার ব্যক্তিগত জীবনে এরকম হয়েছে কোনো সময়? কি? টানাটানি। এক ফুল দো মালি? না, আমি পরস্ত্রী এবং পরশ্রী এই দুটোতেই কাতরতা রাখি না। তোমার আমার কি আর বলাটা সাজে এখন? কি হয়েছে? বাবা হয়ে গেছে, বউ রয়েছে তাই জন্য? হ্যাঁ, বাকি তো বউ জানে। হ্যাঁ, হ্যাঁ, প্রেম তো হয়েছে অনেকগুলো, হ্যাঁ। কিন্তু না, পরস্ত্রীর উপর কোনোদিন প্রেম হয়নি। স্ত্রী বা হতে যাবে কেন? পুরুষ হতে পারে বলছো? না না, আমি বললাম স্ত্রী, মহিলা না হয় না, না, that's up to him. হ্যাঁ। কমিটেড বাগদত্তা স্ত্রী এগুলো একসাথেই ধরছি। হ্যাঁ। একই ও, বিষয়। আচ্ছা, আচ্ছা। ওইটাই, হ্যাঁ। না না, যে তুমি বেশ কমিটেড তাহলে। যে যে যা- আমি হ্যাঁ। আমার একটি মানে বহুদিন ধরে আমার একটি গার্লফ্রেন্ড আছে, আমি কমিটেড। আমার এখন নাম জানো? না। কি? কি না? শান্তি। তো আমি অনেক কবি আও মেরে হাভেলি পে। বহুদিন ধরে আমি কমিটেড শান্তির সাথে। আমি সুখে জীবন কাটাচ্ছি তার সাথে। তুমি কেন শান্তির সাথে কমিটেড হতে চাও? না, 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 কেন? এমনি শান্তি আছে। ওর- এমনি আমার- শান্তিতে আছি। আমার না ঠিকঠাক আছে, টাচউড, হ্যাঁ। হুম। তো হ্যাঁ, বাকি তো সব আছেই, কাজটা মন দিয়ে করতেছি আর কি। বড় বড় কথা- ঘুরে ফিরে কাজ, ঘুরে ফিরে ডেট, এর বাইরে নো নরণচরণ নিলে। আচ্ছা, কি হতে একটা চলে? জিনিস যেটা আমি অলরেডি বলছিলাম সেটা হচ্ছে যে কোনো প্রজেক্ট যখন আমরা করি তখন মানে অভিনয়টা তো পুরোপুরি একার তো কিছু করার নেই, পুরো টিমটা হয়। তো আমি সেদিন আমার আর নীলের মধ্যে এটা বা আমার পল্লবীর সাথে ওই নিয়ে কথা হচ্ছিল যে আমাদের এই গোটা প্রজেক্টে আমরা যারা আছি প্রত্যেকে এত প্যাশনেট কাজের ব্যাপারে। এক্স্যাক্টলি, সবাই, সেটা প্রত্যেকটা আমাদের একটা, খুব help করছে প্রত্যেকে, মানে প্রত্যেকে এখানে আমরা যারা আছি বা বাকি যারা আছে, ডিওপি, ক্যামেরাম্যান, একদম, সবাই। ডিরেক্টর, পুরো যে টিমটা প্রত্যেকে এত প্যাশনেট। এবং স্পেশালি আমরা যারা সবসময় মানে আমরা তিনজন ধরে আমাদের সাথে আমার প্রচুর সিন থাকছে, তো আমরা ওই জিনিসটা আমাদের সবার খুব কাজে লাগে। মানে ও যে বলছে বারবার কাজের কথা, ইভেন আমরা সিনফিন হয়ে যাওয়ার পরেও নিজেদের মধ্যে খুব হ্যাঁ। আলোচনা হয় যে এটা যদি এরকম করা যেত বা এটা এরকম হলো ঠিক হলো তো ভাই, বা আমি ধরো আমরা ওর আজকে একটা কনফ্রন্টেশনের জায়গা ছিল, তো সেখানে আমরা আলোচনা করছিলাম যে এইরকম একদম। করলাম, এইভাবে রাখবো, কারণ সিনটার ডিমান্ড এটা। আর আমরা বলিনি যে ভাই এই জায়গাটা তোকে এটা বলবো, ও আমাকে বললো আমি এটা করবো, তো এটা কাজটা করতেও সুবিধা হয় অনেক। আচ্ছা, মেকআপ রুমের সব রকম সলিউশনস কার কাছে থাকে? মানে পল্লবী, তুমি কোনো সময় যে বুঝতে পেরেছো যে এই সব বিষয় সলিউশন দিতে পারে এই দুজনের মধ্যে, ডান দিক বাঁ দিক? দুজনের মধ্যে এখন অব্দি না আমরা কোনো কনফ্লিক্টে যাইনি যে না। সলিউশন প্রয়োজন, কারণ এখন সবে না, শুরু মানে কোনো তো। কিছু কেনা হবে হ্যাঁ। বা কিছুর খাবার অর্ডার করা হবে, এরকম কোনো কিছু। কিছুই হয়নি basically। উদ্যোগটা মানুষই প্রচুর নিচ্ছে কদিন হ্যাঁ। ধরে, মানুষ মাঝে যায় যে এটা খাবি খাবি, হ্যাঁ, exactly, সেটাই না বলতে পারিস না, না বলতে আছি ঠিক। হ্যাঁ। আর কোনো কিছু কেনা টেনার ক্ষেত্রে সলিউশন কে ভালো দেয়, তুমি? না, সবে তো 1 মাস 1.5 মাস হলো সিরিয়াল, এখন হবে তো আস্তে আস্তে। জায়গাটা আর সত্যি কথা বলতে আমরা সময়ও পাচ্ছি না, হ্যাঁ, একদমই একদমই, সময় এখন পাওয়া এত যাচ্ছে না। প্রেশার আরেক pressure আছে। আর 1-1.5 মাস যাবে, তারপর একটু তারপরে হয়তো গিয়ে একটুখানি। তারপরে কাজটা সেকেন্ডারি হয়ে যাবে, আড্ডা গল্প খাওয়া দাওয়া, ওইটাই আমাদের প্রাইমারি কাজ হয়ে যাবে। আমি আমার ডিরেক্টর নিয়ে চলে আসবো, তো গান বাজনাও হবে তখন। হ্যাঁ, বেশ, হ্যাঁ, হ্যাঁ। অপেক্ষায় থাকছি সেই সব মুহূর্ত যাতে আপনাদের কাছে আমরাও পৌঁছে দিতে পারি। কি হতে চলেছে যদি একটুখানি বলে দেওয়া যায়, আমাদের দর্শকদের একটু হিন্টস যদি দেওয়া যায়। ধারাবাহিক। দেখো এখন তো আমি দিতি না রূপ সেটা নিয়ে একটা কনফিউশন রয়েছে, মানে আমার কাছে নয়, পুলস্তর কাছে, এবং ও একমাত্র জানে, কিন্তু বাড়ির লোকেরা একটু কনফিউজড যে রূপকে তো দেখতে রূপের মতন, কিন্তু বিহেভিয়ার একদমই অ্যাবনর্মাল করছে, কেন করছে সেটাকে বুঝতে পারছে না। তবে আজকে আমরা যে একটা খুব ইন্টারেস্টিং সিন করেছি, যেই সিনটা একটা ভীষণ বড় টুইস্ট রয়েছে, যেখানে দিতিকে খুঁজতে আসছে পুলস্ত, এবং সেখানে অদ্বিতীয়া তো ভীষণ রকমের অদ্বিতীয়া, এখন ও তো রূপের ধারে পাশ দিয়ে এখন যাচ্ছে না, কিন্তু দিতি এসে ভজন গাইছে, শ্লোক বলছে, এবং সেটা দেখে পুলস্ত ভীষণভাবে কনফিউজ, কারণ পুলস্ত শিওর ছিল যে এটাই দিতি, দিতিকে নিয়ে যাব, এবং তার সাথে সাথে ফার্স্ট টাইম গোড়াচাঁদও কনফিউজ যে এটা কি করে দিতি একদম। করছে, কিন্তু এবং পরে একটা ভীষণ বড় সব টুইস্ট থেকে আছে। মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে নর্মালি আমরা
সবাই অনেকদিন হলো টিভিতে কাজ করছি বিভিন্ন রকম, এবং আমাদের একটা একটু ওই প্রপার ওয়ার্ডটা আমার মনে পড়ছে না, কলোকিয়াল ওয়ার্ড ইউজ করছি, একটু বেড়ে পাকা মাথা থাকে আমাদের একটু আর কি, আমাদের সবার মধ্যে আছে, সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু থাকে যারা এর মধ্যে এরাও হ্যাঁ এটা হলো এই একটা ভাব আছে, এটা কিছু প্রবলেম আরে এটা এই হবে সেই হবে হ্যাঁ হবে করে কিছু মহাপণ্ডিত জনেরা ঘুরে বেড়ায়, আমরাও তার মধ্যে একজন, যে আমরা সিন ফিল্ম বা গল্প আসলে ও তাহলে বোধহয় এরকম এটা হবে, কনক্লুশনটা আমরা আগে থেকে আমরাও অ্যান্টিসিপেট করে ঠেকে যাচ্ছি ঠেকে যাচ্ছি, কি রে ভাই এটা আচ্ছা, কি করে এরকম হলো? প্রেডিক্ট করাই যাচ্ছে না হ্যাঁ, যে নেক্সট তো গল্প কি আসতে সেজন্য চলেছে। গল্পটা নিয়ে গল্পে কি হচ্ছে বলাটা বোধহয় একটু মুশকিলের কাজ আর কি, কারণ আমরাও বুঝতে পারছি না যে কোন দিকে যাচ্ছি কিরকম আর কি সব থেকে দাঁড়াচ্ছে। বড় কথা রাইটারও কিন্তু গল্পটা, আমরা কি একটা গল্প শুরু করার আগে একটা ছকা থাকে যে এটা হবে, এই সিরিয়ালের ক্ষেত্রে কিন্তু সেটা নেই, না এই আছে সিরিয়ালের আছে ক্ষেত্রে সিরিয়ালে যেটা ভাবতে হয়েছে ভাবতে করতে করতে যাচ্ছে। খুব ম্যাক্রো লেভেলে, মাইক্রো লেভেলে না, খুব ম্যাক্রো লেভেলে কতগুলো সুতো বাঁধা আছে, হ্যাঁ ম্যাক্রো লেভেলে ওপরে যে এই কনসেপ্ট আমরা এই ছুঁয়ে ক্যারেক্টার যাবো। এই ছুঁয়ে যাব, এই সুতোগুলো বাঁধা আছে, এবার ওই যে সুতো বাঁধা আছে তার মধ্যে যে ও কি কিভাবে হচ্ছে? বুনট বুনছে, সেটা আর আমাদের সেটা কাছে মানে আনপ্রেডিক্টেবল। সৌভিকের মাথাতে দু তিনটে নারকেল ফারকেল সামনে রাখতে হবে যে ভাই ভয়ঙ্কর একটা কিছু ভাবছে আর কি, অতবাকা জলে বড় হয়ে যাচ্ছে। তোমার কি মনে হচ্ছে বাইকগুলো দেখবেন তুমি পার্সোনাল ফোন না, করে ফোন করে তো প্রত্যেকটা দেখো, বাইকে ওকে বলছে, পায়, এটা প্রত্যেকটা বাইকে যাতে এটা বলছে। ভাইরাল হয়ে যায় আর সবিক আজ সৌভিকের কানে যায় যে অতবাকা শুনলেও এত জলে যাস না। বেশ বুঝতে পারছেন তো মানে কি কি করতে হচ্ছে, কি কাণ্ড কারখানা হয়ে যাচ্ছে, এরকম আরো প্রচুর কাণ্ড কারখানা এই ধারাবাহিকের সেট থেকে আপনার কাছে আমরা তুলে ধরবো। তবে আজকে এখানেই শেষ করছি। এরকম নানান এন্টারটেনমেন্ট রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।